মূল পয়েন্টে চলে আসি ইভিকশনের ব্যাপারে। যদি কোনো সময় ভাড়াটিয়া ভাড়া না দেয় সেক্ষেত্রে কি করার। আসসালামু আলাইকুম, আমি নোমান চৌধুরী বলছিলাম বাফেলো থেকে। আমি একজন লাইসেন্সড রিয়েল এস্টেট এজেন্ট, বাফেলোতে অনেক বছর ধরে কাজ করি। আমি সবসময় আপনাদের কাছে কিছু ইনফরমেশন নিয়ে আসি যাতে করে বাড়িওয়ালারা বা ইনভেস্টররা যাতে বিভিন্ন ধরনের প্রবলেম থেকে উত্তরণ পেতে পারে অথবা অ্যাভয়েড করতে পারে। আজকে বলি ভাড়াটিয়াদের অনেকেই ভেজালে পড়েন, অনেক ঝামেলাতে পড়েন। এগুলো থেকে উত্তরণের উপায় কি? অনেকে মনে করেন ভাড়া দিচ্ছে না, আমি ইভিকশনে আপনার স্টার্ট করব বা প্রসেস করব, এতে করে আমার আরও প্রবলেম হবে কিনা, আমাকে বিভিন্ন রকম ঝামেলায় ফেলতে পারে কিনা। মানুষের মনে অনেক ধরনের চিন্তাভাবনায় আসলে ঘুরে। আসলে আমি সংক্ষেপে শেষ করি, আমি ভিডিওগুলো অনেক বড় করতে চাই না, কারণ হচ্ছে যে সবারই আসলে টাইম কনস্ট্রেইন্ট। অল্প সময়ের মধ্যেই সবাই সবকিছু জানতে চায়। লম্বা ভিডিও হয়ে গেলে আসলে অনেক কিছুই আসলে বাইরের কথা চলে আসে। মূল পয়েন্টে চলে আসি ইভিকশনের ব্যাপারে। যদি কোনো সময় ভাড়াটিয়া ভাড়া না দেয় সেক্ষেত্রে কি করার। হ্যাঁ, অ্যাটলিস্ট আপনার কিছুদিন ভাড়া না পেলে আপনাকে ভাড়া, আপনি এখন আজকে ওদের ধরেন মাসের প্রথম দিকে ভাড়া ডিউ থাকে, 5 তারিখে লেট হয়, 15 তারিখ পর্যন্ত দেয়নি, আপনি ইভিকশন করে ফলাফল হবে না, শূন্য হবে। অথবা আপনি মাসের শেষের দিকে, যেমন এই মাসে ভাড়া দেয়নি, 25 তারিখে গিয়ে ইভিকশন করলেন। কারণ হচ্ছে যখন ইভিকশন ওদেরকে নোটিশ পাঠানো হবে, এরপরে কোর্টে গেলে ওরা ভাড়াটা দিয়ে দিলে কিন্তু ডিসমিস হয়ে যাবে। সেক্ষেত্রে অন্য ধরনের, আপনি যদি ওদেরকে রাখতে না চান, অন্য ধরনের প্রসিডিউর আছে যেটা আসলে লম্বা হয়ে যাবে। 1-2 মাসে ভাড়া পাচ্ছেন না, কি করবেন? সরাসরি কোনো কিছু চিন্তা না করে ইভিকশনে চলে যাবেন। বিকজ ইভিকশন করতে অ্যাটলিস্ট 2.5 থেকে 3.5 মাস লেগে যায়। রেগুলার কথা বলতেছি, স্পেশালগুলোর কথা ভিন্ন ডিফারেন্ট হতে পারে। কি কি ক্ষেত্রে ইভিকশন লম্বা হবে? সে ফর এক্সাম্পল, আপনার ভাড়াটিয়াটা আপনার বাসায় 2-3 বছর উপরে আছে, সেক্ষেত্রে আসলে ওদেরকে যে নোটিস পিরিয়ডটা যে দিতে হয়, এটাতে সময় লেগে যায়। যেমন 1 বছরের ভিতরে থাকলে, মানে 1 বছরের ভিতরে আপনার কাছে আছে, 1 বছরের মতো থাকছে, এর উপরে যায়নি, 30 ডেজ নোটিস। 1 বছর থেকে 2 বছরের মধ্যে যদি থাকে ওরা আপনার বাসাতে, তাহলে 60 ডেজ নোটিস। আর 2-3 বছরের উপরে গেলে এটা 90 ডেজ নোটিস হয়ে যায়। সো আপনার যেটা করতে হবে, আপনার 90 ডেজ নোটিস দিলেন, যখন 3 বছর আছে, এই 90 ডেজের মধ্যে কিন্তু আপনার ইভিকশন প্রসিডিউর হবে না। প্রসেস শুরু হবে 90 ডেজ পরে, যদি সে চলে না যায়, তাকে নোটিস দেওয়া হয় যে তুমি চলে যাও, আপনার এরপরে প্রসেসটা শুরু হবে। সেক্ষেত্রে অনেক সময় লেগে যায়। কিন্তু যদি আপনি নন পেমেন্টে, মানে ওকে ভাড়া দিচ্ছে না, সেক্ষেত্রে আসলে ওই 1-1.5 মাস পরেই আপনি ইভিকশন শুরু করে ফেলতে পারেন। যে 1.5 মাস হয়ে গেছে, 2 মাসের ভাড়া আটকে গেছে, সেক্ষেত্রে 14 ডেজ নোটিস, এটা হচ্ছে সবচেয়ে ইজি। 14 ডেজ নোটিস দিলে যেটা হয়, ওকে বলে যে তুমি বাসা পেমেন্ট করো ভাড়া, আদারওয়াইজ তোমাকে এটা ভ্যাকেট করো। সে যদি ভাড়াও না দেয়, প্রপার্টি থেকে চলে না যায়, সেক্ষেত্রে আপনি প্রসেস স্টার্ট করতে পারবেন। এরপরে মানে 14 ডেজ পরে যেটা হয়, অ্যাটর্নিরা ফার্স্ট কোর্ট ডেটের জন্য অ্যাপ্লাই করে। এটা 3-3.5 সপ্তাহ লাগে, 4 সপ্তাহ লেগে যায় ফার্স্ট কোর্ট ডেতে কিছুই হয় না। ও যাক কি না যাক, ও গেলেও এটা মানে অ্যাডজন করে দেয়, না গেলেও এটা আসলে স্টপ করে দেয় যে আমরা সেকেন্ড কোর্ট ডেটে একটা সিদ্ধান্ত নিব। এখন ফার্স্ট কোর্ট ডেট, সেকেন্ড কোর্ট ডেটে যদি কোনো সময়ই না আসে, এটা আপনার জন্য ভালো। 2 বার না আসলে ওই সেকেন্ড কোর্ট ডেটে ওকে বার হওয়ার নোটিস দিয়ে দেয়। আর সেকেন্ড কোর্ট ডেটে আসলে, ওরা যদি ফার্স্ট কোর্ট ডেটেও আসে, সেকেন্ড কোর্ট ডেটে আসলে একটা মীমাংসা হয় যে তুমি এতদিনের মধ্যে চলে যাও। অথবা সে যদি মানে ভাড়া দিয়ে দেয়, ও ক্ষেত্রে একটা আসলে নেগোসিয়েশন হয়। বাট বেশিরভাগ ক্ষেত্রে এই টাইম যেতে যেতে ওরা আর এই ভাড়াটা ব্যাকআপ করতে পারে না, ওরা চলে যায়। মানে ওই কোর্ট প্রসেসিংয়ের মধ্যে সেকেন্ড কোর্ট ডেটেই একটা ডেট দিয়ে দেয়। এরপর হচ্ছে ওই একটা ডেটের মধ্যে মনে করেন 1 মাস সময় দিলে ওরা যদি বের হয়ে না যায়, মার্শাল পরে, তো মার্শালের জন্য আবার $150 পে করতে হয়। তো মার্শাল আবার 2 উইকস নোটিস পাঠায় যে 2 সপ্তাহের মধ্যে চলে না গেলে ওরা এসে বের করে দেবে। ওরা যদি না যায় 2 সপ্তাহের মধ্যে, আপনি কল দিবেন, মার্শাল আসবে। মার্শাল আপনাকে হয়তো সপ্তাহখানেকের মধ্যে একটা ডেট দিবে, মার্শাল এসে বের করে দেয়। সো এটাই হচ্ছে প্রসেস। সো এখানে ভয় পাওয়ার কিছু নাই যে আমাকে, অনেকে চিন্তা করে যে আমি যদি এখন ইভিকশন করি আমাকে ভাড়া দিবে না, যদি আবার বিভিন্ন রকম কোর্টের সিটিতে কল দেয়, হেলথ ডিপার্টমেন্টে কল দেয়, বিভিন্ন ভায়োলেশন দেয়, এটা তো এমনিতেও দিতে পারে। তো এগুলো করে যেটা হয় আমাদের, যে 5-6 মাস চলে যায়, এরপর আরো 4-5 মাস থাকে, আপনি শুধু লুজারই হবেন। সো আমি মনে করি ভাড়াটিয়া যদি ভাড়া না দেয়, আপনাকে প্রবলেম করতেছে, হয় আপনি যদি 1-1.5-2 মাসে ভাড়া না পান, সেক্ষেত্রে আপনি ওই যে নন পেমেন্টে বের করে দিতে পারেন। অথবা আপনার যদি ওর যদি মান টু মান থাকে, অথবা ওর যদি লিজ এক্সপায়ার হয়ে যায়, সেক্ষেত্রে আপনি নোটিস টু ভ্যাকেট, যেটা হচ্ছে 30 ডেজ, 60 ডেজ, 90 ডেজ। তো এই সম্পর্কে যদি কোনো ধরনের আলোচনা করতে হয়, অবশ্যই কল দিবেন। আমার নাম্বার হচ্ছে 347-852-7169। আমি ইভিকশনে হেল্প করে থাকি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।